বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন। এই দিনটি কোনো সাধারণ দিন নয়। এই দিনটি কোনো সাধারণ দিন নয়। এই দিনটি আমাদের দেশ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ, আমাদের বিবেক সব কিছুর জন্য একটি ফয়সালার দিন। এই দিনে হবে গণভোট এবং সংসদ নির্বাচন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি কোনো দল নিয়ে কথা বলতে আসিনি। আমি এসেছি কথা বলতে আপনার দায়িত্ব, আপনার আমানত আর আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা নিয়ে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে। সূরা নিসা এর 58 নম্বর আয়াত থেকে এটা নেওয়া হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভোট শুধুমাত্র জাস্ট একটা কাগজের টুকরো নয়। এই ভোট শুধু সিল বা বাটন নয়। এই ভোট হলো একটা আমানত। এই আমানতের মাধ্যমেই আমরা ঠিক করি আমাদের নেতৃত্ব কে দেবে, কে আমাদের অধিকার রক্ষা করবে, কে আমাদের সন্তানদের আগামী দিন গড়ে তুলবে। একবার ভাবুন প্রিয় ভাই ও বোনেরা, আপনার একটি ভোটে যাকে দায়িত্ব দিলেন, সে যদি জালিম হয়, সে যদি দুর্নীতিবাজ হয়, সে যদি চাঁদাবাজ, টেন্ডারবাজ ইত্যাদি ইত্যাদি হয়, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, তুমি কেন তাকে দায়িত্ব দিয়েছিলে? এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। বুখারী ও মুসলিম থেকে এই হাদিসটি নেওয়া হয়েছে। অথবা জাস্ট আপনি একটাবার ভাবুন যে আপনাকে এসব, আপনি যে জাস্ট একটা ভোট দিতে চাচ্ছেন, এই ভোটটা সম্পর্কেও আপনাকে জিজ্ঞাসিত করা হবে। একটাবার জাস্ট ভাবুন। প্রিয় ভাই ও বোনেরা, অনেকে বলেন যে আমার এক ভোটে কি হবে? মনে রাখবেন, এক ফোঁটা পানিতেই সমুদ্র হয়। আপনার একটা ভোটই একটা একটা করে অনেক হয়ে যাবে। একটি ইটেই ঘর তৈরি হয়, আর একটি ভোটেই বদলে যেতে পারে একটি জাতির ভাগ্য। প্রিয় ভাই ও বোনেরা, 12ই ফেব্রুয়ারি ঘরে বসে থাকবেন না, উদাসীন হবেন না। কারণ আজ আপনি চুপ থাকলে আগামীকাল আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে। প্রিয় ভাই ও বোনেরা, এই দিনে শুধু নির্বাচন নয়, গণভোটও হবে। গণভোট মানে হলেও দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি জনগণের মতামত নেওয়া। এখানে আপনি কাউকে নয়, সরাসরি নিজের মত প্রকাশ করতে পারবেন। অর্থাৎ গণভোটে আপনার কণ্ঠস্বরই হচ্ছে একটা সিদ্ধান্ত। এটাই গণতন্ত্রের সবচেয়ে একটা শক্তিশালী রূপ। তাই গণভোট হোক বা সংসদ নির্বাচন, দুটোতেই আপনার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, তো আমি এবার আপনাদের ভোট দেওয়ার একটা সহজ নিয়ম বলে দিচ্ছি যে আপনি কিভাবে ভোট দেবেন। প্রথম ধাপটা হচ্ছে, আপনার বয়স 18 বছর পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, নাম থাকতে হবে ভোটার তালিকায়। দ্বিতীয় ধাপটা হচ্ছে, 12ই ফেব্রুয়ারি আপনাকে নির্ধারিত ভোট কেন্দ্রে যেতে হবে। অবশ্যই আপনার জানতে হবে যে আপনার ভোটার স্লিপ নাম্বারটা কত, তাহলে সরাসরি পুলিং অফিসাররা সেটা বের করতে সক্ষম হয়। আর তৃতীয় ধাপ হচ্ছে, ভোট কেন্দ্রে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে এনআইডিটা দেখাবেন অথবা ওই স্লিপটা দেখাবেন আপনি। তারা আপনার নাম মিলিয়ে নিবে, আঙুলে কালি লাগাবে বা সাইন নিবে। এবং চতুর্থ ধাপটা হচ্ছে, এরপরে আপনাকে একটা ব্যালট পেপার দেয়া হবে। সেখানে আপনার যোগ্য প্রার্থী যে থাকবে তাকে আপনি ভোটটা দেবেন ইনশাআল্লাহ। অথবা যদি ইভিএম মানে মেশিন থাকে আর কি, তাহলে ইভিএম মেশিনে নেওয়া হবে। পঞ্চম ধাপটা হচ্ছে, গোপন কক্ষে গিয়ে আপনার পছন্দ অনুযায়ী প্রতীকে সিল মারবেন। মনে রাখবেন,
ভোট সম্পূর্ণ গোপন, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখছেন। অতএব আপনি আপনার যোগ্য প্রার্থীকে আপনি আপনার এই ভোটটা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এবং সর্বশেষ ধাপটি হচ্ছে ব্যালট বাক্সে আপনার পেপার ফেলবেন অথবা ইভিএম হলে কনফার্ম করবেন। তারপর শান্তভাবে কেন্দ্র ত্যাগ করবেন। ব্যাস, এটাই ভোট দেওয়ার নিয়ম। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুসলিম হিসেবে কিভাবে আপনি ভোট দিবেন? প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। সূরা মাইদা ৮ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমি করজোর অনুরোধ করছি, ভোট বিক্রি করবেন না, ভয় পেয়ে ভোট দেবেন না। আপনার ভোট যেন কোনো চাঁদাবাজ টেন্ডারবাজদের মধ্যে না গিয়ে পড়ে, তাহলে দেশটাকে ধ্বংস করে ফেলবে তারা। আত্মীয়তা বা লোভে ভোট দেবেন না, বরং সৎ মানুষকে ভোট দেবেন, আল্লাহ ভীরু মানুষকে ভোট দিন, যে মানুষের কষ্ট বোঝে তাকেই ভোট দিন, যে দশের জন্য কাজ করবে তাকেই ভোট দিন। কারণ আজ আপনি ভুল সিদ্ধান্ত নিলে আগামীকাল তার মাসুল দেবে পুরো সমাজ, পুরো জনগণ, পুরো সোসাইটি। প্রিয় ভাই ও বোনেরা, তাই আপনি আপনার সিদ্ধান্তটাকে সঠিক করেন, একজন যোগ্য প্রার্থী হিসেবে বেছে নিন। প্রিয় ভাই ও বোনেরা, 12ই ফেব্রুয়ারি শুধু ভোটের দিন নয়, এটা আপনার বিবেকের একটা পরীক্ষা, এটা আপনার ইমানের একটা পরীক্ষা। আজ আপনি সঠিকের পাশে দাঁড়াবেন না অন্যায়ের সাথে আপোষ করবেন? অবশ্যই আপনি আপনার বিবেকটা খাটাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমি ভোট দেব, আমি গণভোটেও অংশ নেব, আমি সত্যের পক্ষে দাঁড়াবো, আমি অন্যায়কে সমর্থন করব না। নিজে ভোট দিন, পরিবারকে নিয়ে যান, পাশের মানুষদের উদ্বুদ্ধ করুন। কারণ আজকের আপনার একটি সঠিক ভোট অথবা একটি সঠিক সিদ্ধান্ত আগামীর বাংলাদেশ গড়ে দেবে ইনশাআল্লাহ। সবশেষে আমি একটা দোয়া করি যে, হে আল্লাহ, আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের দেশকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের নেতৃত্বকে সৎ ও ন্যায়পরায়ণ বানান। হে আল্লাহ, আমাদের ভোটকে কবুল করুন। আমিন।